নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কই মাছের সবসময় তোমরা তেল কই খেয়ে থাকো। আজকে তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, ফুলকপি আলু দিয়ে তেল কই মাছের রেসিপি। যে রেসিপিটা খুবই কম তেল মশলা দিয়ে ব্যবহার করে আমি রান্নাটা করব, কারণ প্রতিদিনের রান্নায় কিন্তু অতিরিক্ত তেল মশলা একদমই আমাদের খাওয়া উচিত না। সেই ক্ষেত্রে তোমাদের খুব কম তেল মশলা ব্যবহার করে এত সুন্দর একটা কই মাছের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে এই কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। কই মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী, বাচ্চা বলো বড় বলো সকলের জন্যই কই মাছ খুবই উপকারী। কই মাছে রক্ত হয় তোমরা জানো। এছাড়াও কই মাছে কিন্তু অনেক উপকারিতাও রয়েছে, হৃদরোগের ক্ষেত্রেও কিন্তু কই মাছ খুবই উপকারী। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে প্রথমে ভেজে নেব। দেখবে মাছ ভাজার সময় অনেক সময় কিন্তু জ্যান্ত মাছ ভেঙে যায়, সেক্ষেত্রে তোমাদের বলি মাছ কিন্তু সবসময় তেলটা ভালো করে প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে তেল দেবে, এবং তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তবে মাছটা কম আঁচ করে দেবে, তাহলে দেখবে মাছ ভাঙবে না। দেখো এবার আমি মিক্সিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, জিরে, লঙ্কা, টমেটো, যেটা সাধারণ প্রতিদিন তৈরি করতে গেলে লাগে সেইগুলোই আমি দিয়ে খুব কম ব্যবহার করলাম। দেখতেই পেলে খুব কম মানে আদা, খুব কম জিরে, আর খুব যেটুকুনি আমরা ঝাল খাই সেইটুকুনি দিয়েছি, খুব কমই ঝাল খাই আমরা। তো সেই ক্ষেত্রে কম ঝালটাই খেয়ে দিয়েছি, তোমাদের যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে, তবে প্রতিদিনের খাবারে ঝালটা কম খাওয়াই ভালো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি দেখো মশলাটাও এদিকে তৈরি হয়ে গেল, এদিকে আমি ফুলকপিগুলোকেও ভেজে তুলে রাখছি একই তেলের মধ্যে। মাছ ভাজার তেলটা আমি একদমই ফেলছি না, যেহেতু কালো হয়ে গেছে তোমরা ভাবতে পারো যে কালো তেলের মধ্যে রান্না করছে। আমি কখনোই মাছের তেল ফেলে দিই না, কারণ মাছের তেল ফেলে দিলে কিন্তু স্বাদটাই পুরোপুরি চলে যায়। তাই আমি মাছের তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম রেগুলার তৈরি, আদা জিরে লঙ্কা টমেটো বাটা, সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। টমেটোটা সবসময় একটু বেটে দেওয়ার চেষ্টা করি আমি রান্নার মধ্যে, তোমরা দেখলে ফলো করলে বুঝতে পারবে। আমি টমেটোটা বেটে দিই এই কারণে, তাতে রঙটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একটা স্বাদ হয় আর কি। তো এবার দেখো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নিলাম। নরম করে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেগুলো। ফুলকপিগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম, কারণ ফুলকপিগুলো কোনো রকম নুন হলুদ ছাড়াই আমি ভেজে তুলে রেখেছিলাম। এইবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি দেখতেই পেলে খুব কম মশলা ব্যবহার করেই কিন্তু রান্নাটা করলাম। এরকমভাবে তোমরা যেহেতু রেগুলার যে মাছ সেই মাছগুলো রান্না করো, এইরকমভাবে কিন্তু কাতলা মাছ খেতেও খুব ভালো লাগে, জ্যান্ত মাছের ঝোল কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি হয়তো খুব সাধারণ একটা রান্না দেখলাম, তোমরা হয়তো এরকম রান্না অনেকেই করো, কে কে করে কমেন্ট করে আমাকে একটু জানিও। দেখো মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো মতো নিবু আছে ফুটিয়ে নিলাম, কারণ মাছগুলো সমস্ত মাছ এবং আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, অবশ্যই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা সাবস্ক্রাইব করোনি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের তেল কইয়ের পরিবর্তে যদি এরকম রান্না খাও তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো কেমন লাগলো রান্নাটা দেখো, খুবই কম তেল মশলা দিয়ে ব্যবহার করে রান্নাটা করলাম, তো দেখে কিন্তু বুঝতেই পারছো কতটা সুস্বাদু হয়েছে। আশা করি ভালো লেগেছে। এরকম রান্না যদি তোমরা আবার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম গরম ভাতের সঙ্গে এরকম কই মাছের রেসিপি সবাইকে সার্ভ করো আর সবার এনজয় করে নাও।